মারুফ আর রুসাফি আল্লাহ নামক একটা কবিতা লিখে তিনি বলেছিলেন, উনজুর লিতিলকা শাজারাতি জাতাল গুসুনিন নাজরাত, তুমি একটা বৃক্ষের দিকে তাকাও, কিভাবে এটা একটা শস্য থেকে পরিপুষ্ট একটা বৃক্ষে পরিণত হলো। কাইফা নামাত মিন হাব্বাত ও কাইফা সরাত শাজারাত, কিভাবে সে তার ডালপালাকে বিস্তৃত করলো, কিভাবে একটা কাণ্ডে পরিণত হয়ে গেল। তুমি এইটাকে একটু এদিকে একটু তাকাও। এরপরে তিনি বলছেন, এটা আল্লাহ ছাড়া তো আর কেউ কিছু করে না, তুমি একটা বীজ বপন করে তো তুমি হাওয়া, তোমার কোনো খোঁজ নাই, কিন্তু এটাতে পত্র পল্লবে সুশোভিত করে দেন যে রব, তিনি হচ্ছেন জালিকুমুল্লাহু রব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদু। এই হচ্ছে তোমার রব, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, তার ইবাদত তুমি করো। আমরা আশা করি যদি আপনারা আপনাদের রবকে চিনতে পারেন, মেডিকেল লাইফে আসছেন, চোখের সামনে আল্লাহর অনবদ্য সৃষ্টি নিয়ে আপনারা কাজ করবেন। এবং মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের আস্থা বিশ্বাস অনেক বেশি জন্মে। সুতরাং টাকা তৈরির মেশিন না হয়ে সমাজে সার্ভিস দেওয়ার জন্য একটা মানসিকতা তৈরি করেন। এই সোসাইটির প্রতি আপনার লায়াবিলিটি রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। সুতরাং প্রতিটা মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের জীবনকে যেন গড়ে তুলতে পারি। আপনাদের একটি চমৎকার জীবনের এই যাত্রাপথে ইসলামী ছাত্র শিবির আপনাদের জন্য প্রাণ ঢালা দোয়া করে, অভিনন্দন জানাই। আমরা সবাই মিলে একটি সমৃদ্ধের বাংলাদেশ গড়ে তুলব। এই দেশটাকে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে এ দেশের যুব শ্রেণীকে, যুব শক্তিকে গড়ে উঠতে হবে, সুসংগঠিত হতে হবে, এবং আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশের চিত্র পরিবর্তন করে সারা পৃথিবীর দরবারে এটাকে উচ্চ মর্যাদা সম্পন্ন মানবিক একটি দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।